হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন স্টুডিও থেকে সরাসরি রাতের বেলায় লাইভ করা হচ্ছে না, এবং ফেসবুকে দেখলাম যে নতুন একটা ইফেক্ট দিছে। ইফেক্ট নিয়ে আসলাম, আমি সুন্দর হয়ে গেছি। ছাপরি বর্ষা চৌধুরী নতুন জামাইয়ের বাসায় গিয়ে লাইভ করতেছে, ঠিক আছে। আমি আসলে কম শুনতেছি, দেখেন তো। আরে কি সুন্দর লাগতেছে। নতুন স্টুডিও থেকে একদম সরাসরি, এবং প্রতিদিন আজ থেকে লাইভ করবো দিনে দুইবার। কারণ হচ্ছে যে অনেক কষ্ট করলাম। জানবেন যে সাংবাদিক তুহিন যে মারা গেল, গাজীপুরে গেছিলাম আমি আর মা, এবং বিভিন্ন ইনফরমেশন নিয়ে আসছি, যেটা আপনাদের সাথে সরাসরি জানাবো। কিন্তু আজকে হচ্ছে যে একটা খুশির খবর, সেটা হচ্ছে হিরো আলমের বউ চলে গেছে। কারণ এটা হচ্ছে আমার অভিশাপ লাগছে। কারণ কয়দিন আগেই দেখলেন আমাকে নিয়ে মস্করা করে হিরো আলম। বর্ষা চৌধুরীকে খুশিতে ঈদে ছাগল দিতে চাচ্ছে, ঠিক আছে। এবং দুজন মিলে হচ্ছে যে নাটক এবং গান করার পায়তারা করতেছে। বর্ষা চৌধুরীর কপালটাও শেষ, এবং এখন হচ্ছে হিরো আলমের কপাল কিন্তু খাওয়া শুরু করছে। এটা কিন্তু দেখেন যে আজকে আপডেট করছে, এবং সোশ্যাল মিডিয়ার দেখলাম নতুন ইফেক্ট। আমি কিন্তু সুন্দর হয়ে গেছি, এই যে দেখেন সুন্দর ইফেক্ট, কিন্তু আমার বাসায়। হ্যাঁ, বর্ষা চৌধুরীর জামাইয়ের বাসায়, কিন্তু আমি না, ঠিক আছে। বর্ষা চৌধুরীর জামাইয়ের বাসায় গিয়ে লাইভ করতেছে, ওটা কিন্তু আর বাসায় না, ওর বাসা ধনিয়া। এই যে গতকালকে আপা আমাকে বললো যে আপা, ভাইয়া আপনার আপনার বউ তো আমার এদিকেই থাকে, দেখলাম যে মাঝে মাঝে এদিকে আসে। বেড়ে গেছে, ধনিয়া থাকে, এটা তো আমি 100% শিওর। এবং কারো বাসায় মনে হয় সাপ্লেট নিয়ে থাকতে পারে, আমি জানি না। কিন্তু ও হচ্ছে যে প্রতিনিয়ত মিরপুর থাকতেছে, ডিওএসএস রোড নাম্বার হচ্ছে 8 এবং 630 নম্বর বাসায়। এটাই তার জামাইয়ের বাসা। কিন্তু আমি তাকে ধরতে চাচ্ছি না, এবং তাকে ধরার প্রয়োজন মনে করছি না। কেন জানেন? ওই জামাইয়ের একটু খাক। কেন এই ধান্দাবাজ মহিলা হচ্ছে কি জানেন, মানুষকে বিয়ে করে ফাঁসায় বসে টাকা খায়, তাই না? খায়। কারণ হচ্ছে কিছুদিন একটু খায়, যখন জামাই আর সহ্য করতে পারবে না, তখন জামাই কিন্তু আকাশ নিবিড়কে খুঁজে নেবে। হ্যাঁ, আমাদের যে খাক, কোনো সমস্যা নেই, কোনো আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে যে এখানে শুধু রাসেল মেয়ে বেঁচে গেল। রাসেল মেয়েকে ডিভোর্স দিছে 21 অক্টোবর, এখানে আমার কাছে আছে। এবং দেখেন তারিখ মুছে দিছে। ও তো জানে না যে যে কাজের কাছে রাসেল মিয়াকে ডিভোর্স দিছে, ওই কাজে আমার পরিচিত। যে উকিলের কাছে ডিভোর্স দিছে, ওই উকিল আমার বড় ভাই। এবং বিভিন্ন জায়গায় নীলক্ষেত থেকে জাল জাল সার্টিফিকেট, জাল কাগজ বের করে, এগুলো কিন্তু আপনারা জানেন। এগুলো সব বের হবে আস্তে আস্তে। আমি একটু বিরতি নিচ্ছি, কারণ কি জানেন? কারণ হচ্ছে যে খাক, ওর জামাইয়ের একটু খাক। ইদানিং আজকে আবার আপা আমাকে ইনবক্সে লিখছে যে ভাই, ও তো আবার অনলাইনে বলে আসবে না, অনলাইন থেকে চলে গেল, অনলাইন থেকে আর ইয়ে করবে না। কিন্তু দেখেন আবার সে অনলাইনে আসছে, এবং অনলাইনে এসে সে আবার নতুন করে ধান্দামি শুরু করছে। কারণ কি জানেন? অনলাইনে আসার মানে, মেকআপ দেওয়ার মানে কি জানেন? মানুষকে দেখানো। ওর কাজ হচ্ছে সেক্স ওয়ার্কার, বিভিন্ন হোটেলে গিয়ে ও হচ্ছে এগুলো অকাজ কুকাজ করে 10,000 টাকার পার নাইট এগুলো নিয়ে সংসার চালায়। আমার কাছে মনে হচ্ছে যে টাকা চাইতে চাইতে নতুন জামাইয়ের সাথে ঝগড়া লেগে গেছে। না হলে অনলাইনে সে এরকম সাজগুজ করার মেয়ে বর্ষা চৌধুরী না। আমার কাছে থাকছে না, আমার সাথে যখন রাতে খেলাধুলা করছে, এবং হচ্ছে যে টক দই খাইছে, খাওয়ার পরে ও কিন্তু কি করছে জানেন? ও কিন্তু এরকম সাজগোজ করতো। ওর যখন ফিজিক্যালি মানে থাকে না, একটা মেয়েদের ফিজিক্যালি অ্যাটাচমেন্ট খুব ভালো হয়, সে খুব ভালোভাবে ফিজিক্যাল করতে পারে, তখন এই এই নাটকগুলো সে করে। এই বর্ষা চৌধুরী, ঠিক আছে, যখন ফিজিক্যালি খুব ভালো একটা ইয়ে থাকে না, মজা পায় জামাই স্ত্রীর মধ্যে, তখন হচ্ছে যে এই সাজগোজ, তারপর হচ্ছে এই টিকটক এগুলো করে। আমার সাথে 2 মাস 5 দিন করে গেছে, আমি তো জানি। এবং এগুলো হচ্ছে দিনের বেলা, ও রাতের বেলা শ্যুট করে, এবং ফিজিক্যাল করার পরে, জামার সাথে ফিজিক্যাল করার পরে একটা ফিলিংস থাকে, সেই ফিলিংস থেকে এগুলো করে, এবং সে দিনের বেলা এগুলো ছাড়ে, এবং এগুলো ছেড়ে নতুন নাগর ধরে। ঠিক আছে, দেখেন আমি কিন্তু মেকআপ দিইনি, এই যে মেকআপ ছাড়া ফিল্টার দিয়ে আসছি। সুন্দর না বলেন? কিন্তু আমি ওর মতো বাদ পার না। আমার হচ্ছে ওর মতো হচ্ছে যে ছেলে পটানোর অভ্যাস নেই, এবং হচ্ছে যে আমি বিভিন্ন হোটেলে গিয়ে কিছু করি না, কারণ আমি ছেলে মানুষ।
কারণ হচ্ছে যে ও যে একটা সেক্স ওয়ার্কার এবং বিভিন্ন হোটেলে যে ইয়ে করে, আমার কাছে টোটাল ইয়ে আছে, কি বলে সিআইডি রিপোর্ট আপনাদের একদিন দেখালাম না, এটা করব, নতুন একটা ভিডিও করলাম আজকে, হিরো আলমের বউ গেছে, এটা আজকে আপলোড দিব, এই জন্য আজকে আপনাদের জানালাম। ভালো থাকবেন এবং আপনাদের দিনকাল কেমন যাচ্ছে। এবং রুহিয়াপা লাইভ দেখা হচ্ছে না, অনেক ব্যস্ত ছিলাম, আমি আর মা হচ্ছে গাজীপুর গেছিলাম, যে তুহিন মারা গেছে ওই বিষয়টা বের করার জন্য আমরা অনেক ট্রাই করতেছি এবং ভালো একটা বিচার হোক। হানি ট্র্যাপ, এই হানি ট্র্যাপের কিন্তু সদস্য এই বর্ষা চৌধুরী। কেন করতেছি জানেন? এগুলোর সাথে অনেক মিল পাবেন। হানি ট্র্যাপ হচ্ছে যে আপনাকে প্রথমে হচ্ছে যে একটা টোপ দিবে, টোপ দিয়ে ফিজিক্যাল অ্যাটাচমেন্টের একটা ইয়ে করবে, আপনি যখনই একবার তার সাথে ফিজিক্যাল করবেন তখন আপনাকে ব্ল্যাকমেল করা শুরু করবে। এরকম অনেক মানুষের থেকে টাকা হাতে নিয়েছে বর্ষা চৌধুরী, এবং এই বিষয়গুলো আমরা নতুন করে আবার অনুসন্ধানে গিয়ে আপনাদের একটু জানাবো। এবং আজকে লাইভটা জানালাম যে হিরো আলমের বউ চলে গেছে রিয়ামণি, এই জন্য সে কাঁদতেছে, কারণ এই রিয়ামণির বউ চলে গেছে শুধুমাত্র বর্ষা চৌধুরীর জন্য। কারণ বর্ষা চৌধুরী মূলত তাকে হচ্ছে যে বিভিন্ন যে মরা নাটক শিখেছে, মরা নাটক করলে রিয়ামণি আসবে, এক নাটক করে তো শেষ, আর তো আসবে না, গেছে গা, হিরো আলমের বউ গেছে গা। হলে আপনি কি ছেলে পাঠাবেন? ছেলেকেও পাঠাবেন না? না, আমি ওটা বলছি না, বললাম যে ইয়ের কাজ যেটা বর্ষা চৌধুরীর কাজ, ছেলে পাঠানো, আমি তো আর ছেলে পাঠানো, আমার তো পাঠানো কিছু না। ফারিয়া জেড ইসলাম আমাকে জয়েন করেন, আমি কিছু বলতে চাই, আপনি রিকোয়েস্ট পাঠান, কোনো সমস্যা নাই। আমি রিকোয়েস্ট কীভাবে পাঠাবো জানেন? আপনি রিকোয়েস্ট পাঠালে আমি নিয়ে নিচ্ছি, সমস্যা নেই। মায়ের ইসলাম হা দিছে। এনজি নীলুফার ইয়াসমিন হাই হাই। ঠান্ডা লাগছে, কি পরিমাণ যে দৌড়েছি আমি আর মা গাজীপুরে, আমাকে ফর্সা লাগতেছে না? হ্যাঁ, আমি ফর্সা হয়ে গেছি মা, আমি ফর্সা হয়ে গেছি। এই ফালতু মেয়ের নিয়ে আর কথা বলেন না, না কথা বলতে হবে, কারণ বাটপার। আবার আমি যখন থেমে যাই তখন এসে হচ্ছে যে নতুন নাটক করে নাগর পটায়। আপনি জানেন এদের নাকি বলেছে একটা অ্যাপস আছে, ডেটিং অ্যাপস, এই অ্যাপসে গিয়ে ছেলে ঠিক করে বাসায় গিয়ে ফিজিক্যাল করে আসে। আপনি বুঝতেছেন? একটা ডেটিং অ্যাপস নামাতে হবে। সাইফুল ইসলামের কাকা অনেক হয়েছে, বাদ দেন, একটা বিয়ে করেন, সংসার করেন, বাঁচবেন আর কতদিন? আরও সমস্যা নাই, তোমার ভাসতে আসছে না, ঠিক আছে, ওরা বিয়ে করার পর আমি করবো। শোনেন, আমি একটা কথা বলি, বুড়ো বয়সে গিয়ে দেখবেন যে মানুষ কিন্তু বিয়ে করে। আমার ওর শাস্তি এবং জেলে না দেওয়া পর্যন্ত কোনো কিছু করবো না, প্রেম পর্যন্ত করবো না। আপনি আছেন বিয়ে নিয়ে, ওকে জেলে দিব, মানুষ দেখবে, এবং হচ্ছে ও বেড়ে আসবে 10 বছর পর। ও যখন আসবে, যখন হচ্ছে বুড়ো হয়ে যাবে, খুন হয়ে যাবে, তখন বিয়ে করব ধুমধাম করে। এবং মা বলছে সকল সাংবাদিকদের দাওয়াত দেব, এবং হচ্ছে আমরা নাচানাচি করে বিয়ে করবো। অবশ্য আপনারা আসতে পারেন, সবাইকে দাওয়াত দেবো, কমিউনিটি সেন্টারে বিয়ে হবে ধুমধাম করে, ব্যাপক আয়োজনে বিয়ে করবো আমরা। 2012 সালে দেখেছি কক্সবাজারে যেতে শুটিংয়ে, ও একমাত্র উপার্জন করতো সংসারে। আপনাকে ধন্যবাদ। কে? কে শুটিংয়ে যেত, কে কোথায় যেত আমি জানি না, কিন্তু হচ্ছে যে একটা ছাপরি এবং বিভিন্ন সেক্স ওয়ার্কার মানুষদের ব্ল্যাকমেল করে তার খাওয়া, যার কথা বলছি বর্ষা চৌধুরী। ফারিয়া জেড জামান লেখা, আমি জানি আপনার একটা কথা মিথ্যা না, এটা সবাই জানে। সুমা, রাইট, ওটা তো বর্ষা চৌধুরী, নাম হচ্ছে সুমা আক্তার। তবে স্বীকার করছে সুমা আক্তার, স্বীকার করছে সে আমার বউ, এবং হচ্ছে যে অপেক্ষা, মেকআপ দিলে তো সুন্দর লাগবেই। কেন আমি সুন্দর না? আমি তো অবশ্যই সুন্দর। আমাদের হচ্ছে রিয়েল মেকআপ, আমরা ছেলে মানুষ মেকআপ দিয়ে যদি সুন্দর লাগে তবুও সুন্দর।
বয়স্ক মহিলার মেকআপ দিয়ে জোয়ান সাজতেছে, আর আপনি জোয়ান মানুষের মেকআপ দিয়ে আরো সুন্দর লাগবে। তারপর দেখা যাক লাল নীল লাইট। আপনারা জানেন আমি পিছনে রং করতে আমি নিজে করছি, আম্মা ছিল, আমার 4 দিন লাগছে। আরে মানুষ এত কষ্ট করে কিভাবে? আমার এই পিছনে আর এই সামনে লাইটটি করতে, ঠিক আছে, আমার হচ্ছে টোটাল 4 দিন লাগছে। আমি একদিন করে পুরো হাঁপসে গেছি, একদিন করছি আবার রেস্ট নিছি, আবার আরেকদিন করছি। কি পরিমাণ যে কষ্ট, ওরে বাবা। আমার কিন্তু এখনো হয়নি, আমার আসলে আরো 50% কাজ বাকি। আপনার হচ্ছে যে একদম শ্যাডো, পিছনে হচ্ছে ব্ল্যাক কালার আসবে শ্যাডো এটা, আর সামনে থাকবে হচ্ছে যে লাইট কালার। এটা এখনো হয়নি। পিছনে একটা লাল নীল লাইট থাকবে এবং একটা গাছ থাকবে, ভালো লাগবে আসলে। আমি চাচ্ছি যে আপনাদের ভালো লাগুক, কিন্তু এখনো এগুলো ইয়ে করা হয়নি। দুটো হচ্ছে যে আলমারির মতো হচ্ছে ইয়ে আছে, যেটা আমি দেখে রাখছি দাঁড়াতে, ওগুলো লাগাবো এবং হচ্ছে আমি দাঁড়িয়ে যাব, দাঁড়ালে কিন্তু ভালো লাগবে। নীলুফা হুসাইন, নীলুফা LN নীলুফা হুসাইন লিখছে আমাকে দাওয়াত দিও ভাই। 100% আপনারা অবশ্যই 5,000 লোক আসবেন, ঠিক আছে? দেখেন 85,000 হয়ে গেছে। আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং ভালোবাসা। প্রতিদিন 2,000 করে ফলোয়ার বাড়ছে, এটা আপনাদেরকে অবশ্যই ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। আজকে 84,000 ফলোয়ার হয়ে গেছে এবং প্রতিদিন 2,000 করে বাড়ছে। এটা অবশ্যই মানে আমার আপনাদের ভালোবাসা আমার জন্য। এবং আপনারা অবশ্যই 5,000 লোক আসবেন, 5,000 লোকের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হবে। আপনারা আসবেন, খাবেন এবং দোয়া করে দেবেন এবং হেভি নাচানাচি করবেন এবং রিলস করবেন অনেক অনেক অনেক। আমরা নাচবো, তারপর হচ্ছে যে সাউন্ড ব্যাংক থাকবে এবং বিভিন্ন সাংবাদিক মহল থাকবে, নিউজ ভরে ফেলাবো এবং হচ্ছে আমরা প্রচুর পরিমাণ রিলস করব। আপনারা 5,000 10,000 যাই আসেন, একদিনের রিলস হবে 5,000, আমরা সবাই পোস্ট করব এবং বর্ষা চলে দেখে জ্বলবে, সমস্যা কি? আপনি সুন্দর থেকে আপনি সুন্দর, কিন্তু শুরু থেকে যারা দেখতেছে তাদের চোখ ফাঁকি দিবেন কিভাবে? মেকআপ করলে কেমন লাগে, মেকআপ ছাড়া স্কিন কেমন লাগে আমরা বুঝি না। আমি তো বলছি, আমি নতুন ফেসবুকে একটা নতুন ফিল্টার দিছি, ঠিক আছে? ফিল্টার দিয়েই কিন্তু আমি আসলে লাইভে আসছি, আমি তো বলছি না। এবং আমার এখানে হচ্ছে লাইটের একটা ব্যবস্থা আছে, ইয়েলো টোন, এবং নতুন কিন্তু আপডেট করছে ফেসবুক। ফিল্টার দিলে তো ভালো, আমরা ছেলে মানুষ, আমরা তো জীবনে মেকআপ দিই না, একটু ফিল্টার নাই দিলাম, কিন্তু তারপর তো সুন্দর, মনটা তো সুন্দর। ফারিয়া জেড ইসলাম লিখছে আপনি অনেক বড় সাংবাদিক হবেন একদিন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। এটা তো অবশ্যই ভালোবাসা এবং প্রতিদিন 84,000 মানুষ আমাকে দেখে, এর চেয়ে বড় আর কি হতে পারে? আমি অনেক অনেক বড় আপনাদের কাছে, তাহলেই হবে। আমার মা বলছিল, গাজীপুরে গেলাম, মা আমার সাথে ছিল এবং কি পরিমাণ আমি আসলে এক্সাইটেড হয়ে গেলাম। আমি থানায় গেলাম, যাওয়ার পরে যে কেটু মিজান, তাকে আসলে ভিডিও করতে যাব, আমার থেকে ভিডিও আসলে করতে দেয়নি, ফোনটা রেখে দেয় এবং পুলিশ আমাকে বারবার উচ্চ স্বরে কথা বলছিল। পরে পুলিশকে বললাম যে সাংবাদিক, আমি আমার ভাইকে মেরে ফেলছে, আমি ভিডিও করব না, আপনি এত কথা বলেন কেন, চুপ থাকেন। পরে পুলিশ দেখলাম চলে গেল, আমি কিন্তু আসলে ভিডিও করছি এবং যে পিজন ভ্যানে নিয়ে যাচ্ছিল, আমি গেলাম। তারপরে যে 2-3 জন ভ্যানালাকে কিন্তু বললাম, তারা আসলে যেতে চাচ্ছিল না। একটা ভ্যানালাকে নিলাম, রিজার্ভ নিলাম, নিয়ে বললাম যে আপনি যান, এবং গাড়ি যাচ্ছে, পিছিয়ে পিছিয়ে যাচ্ছি। আমার মা দেখছে আসলে আমি কতটা এক্সাইটেড এবং কাজের জন্যে আমি কতটা ডেডিকেটেড। এই একটা শট নেওয়ার জন্যে আমি কিন্তু ওই রিক্সা, যেখানে 20 টাকার ভাড়া, আমি তাকে 100 টাকা দিচ্ছি এবং শট নেওয়ার জন্য আমি পাগল হয়ে গেছি। এবং আমাকে দেখার পরে কেটু মিজানের ভ্যান গাড়ি এদিক নিয়ে যাচ্ছে, সেদিক নিয়ে যাচ্ছে, সামনে নিয়ে যাচ্ছে, আমি পিছিয়ে পিছিয়ে গেছি। আমি 2 ঘন্টা এই পিছন ভ্যানের পিছিয়ে ঘুরছি এবং মা দেখতেছিল আপনি আসলে কতটা এক্সাইটেড। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমি যখন তাকে পাইছি কেটু মিজানকে এবং প্রশ্ন করছি, সময় টিভি, মাছরাঙ্গা, দেশ টিভি, অনেক টেলিভিশনে কিন্তু আমার ভয়েস শুনছেন আপনারা, আমি তাকে প্রশ্ন করছি। প্রশ্ন করার পরে কিন্তু সে উত্তর দিচ্ছে। আমি কিন্তু এই যে বাটনে যে প্লে অন করে, যে ক্লিক করে ভিডিও ধারণ করে, আমি সেটা করিনি। আমি মোবাইল ধরছি, সব ধরছি, কিন্তু রেকর্ডিং করিনি। এটা আসলে খুব কষ্ট হয়েছে এবং বস বলছে সমস্যা নাই। এবং ওইখানে গিয়ে টোটাল ইনফরমেশন বের করছি, মূল ঘটনা কী,
সেটা আপনাদেরকে ভিডিও করে দেখাবো এবং ভিডিও করে জানাবো। তবে একটা বিষয় হচ্ছে যে এই কেটু মিজানের প্ল্যান ছিল এই তুহিনের বন্ধুকে মারার জন্য, কিন্তু তাকে না পেয়ে আসলে তুহিনকে মারে। এই ঘটনা আপনাদের বলবো এবং আপনাদের বিস্তারিত অনেক কিছু যে মিডিয়ার খুঁটিনাটি বিষয় এগুলো জানাবো। একটু আগে একটা ভিডিও করছি, দেখবেন আসলে কেমন হয়েছে। এই জন্যে আসলাম যে সরাসরি আপনাদের সাথে তো কথা হয় না, কথা বলার সুযোগ পাচ্ছি না। দুলার রহমান 3-4 দিন আগে রাত 11:30 দিকে আপনার বউ সানির সাথে গাড়িতে গল্প করছে। দুলার রহমান আপনি কিভাবে দেখলেন? দেখছেন সানির কি অবস্থা? দুলার রহমান লিখছে 3-4 দিন আগে রাতের 11:30 দেখি আপনার বউ সানির সাথে গাড়িতে বসে গল্প করছে। কোথায় দেখছেন এবং যদি ভিডিও করতেন ভালো হতো। তবে একটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের এই সানির জন্য অনেক ক্ষতি হয়েছে। আমরা এই বর্ষা চৌধুরীকে কিন্তু ধরতে পারিনি শুধুমাত্র সানির জন্য। অপেক্ষা লাগছে বর্ষা মরে না কেন? অপেক্ষা এগুলা করলে কি হবে? কামি আকন সাবিয়া, কি কঠিন নাম বাবা। কামিয়াব আইকন সাবিয়া। বর্ষাকে দেখলেই বমি আসে, তার কাছে ব্যস্ত যায় কিভাবে একটা ভাবতেছি, মনে হয় তাবিজ করে এই মহিলা। ঠিক কালো জাদু করে। পাপ বাপকেও ছাড়ে না। ফারিয়া যেমন আপনি আমাকে রিকোয়েস্ট পাঠাতে পারেন, নিজে সুস্থ থাকেন, অস্থির হয়ে না। আমি অস্থির হই না এবং আমি যে কতটা ধৈর্যশীল আমার মা জানে। এই টোটাল ফেসবুক আপডেট করে এই সাইডের যে সাউন্ডের বাটন খায় দিছে, তারপর হচ্ছে যে নিচের অনেক কিছু আছে এগুলো খেয়ে দিছে। কামনা করছে কি? থাক, দুঃখ পায় না, আল্লাহ ভরসা। দুঃখ পাওয়ার কিছু, যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ দিয়েছে। এই সাইডের বাটন সব খেয়ে দিছে ফেসবুক। তবে একটা ফিল্টার দিছে, সুন্দর লাগতেছে। যদিও আমি সুন্দর মানে ডেকোরেশন করছি, ভালো লাগবে আপনাদের। দোলার রহমান লাগছে কি লাভ ভিডিও করে? এটা কেমন কথা? আপনি ভিডিও করলে জানেন এটা কি পরিমাণ ভাইরাল হতো। দোলার রহমান লাগছে যে কি হবে ভিডিও করে? আরে বাবা, গোপনে তারা করতেছে, তাহলে হচ্ছে স্থানীয় চাপাবাজি কমতো, ভিডিও করে দিতেন। জান্নাত লেখছে যে আপনার বউ হিসেবে বর্ষাতে থাকলে এমন সমস্যা হতো তার, সে সুন্দর মতো সংসার করতে পারত। আপনি হয়তো ভালোই বেঁচেছিলেন। অবশ্যই, এটা সবাই বলে। আমি তাকে তো মন থেকে ভালোবাসতাম, কিন্তু সে যখন পোল্টি মারলো তখন তো আসলে প্রতিশোধ নেওয়ার জন্য সব কিছু ফাঁসলাম এবং আমাকে স্বীকার করা থেকে 12টা জামাই বের করলাম। ফারিয়া যে ইসলাম লাগছে নিজের যত্ন নেন। অবশ্যই নিজের যত্ন। আমি কি সুন্দর হয়েছি না? ঠিক আছে, ফিল্টার ছাড়াও কিন্তু দেখেন চুল, তারপর হচ্ছে যে নিয়মিত খাচ্ছি এবং কাজ করছি। থাক, এখন থেকে মেকআপ করে আসবেন, তবে চিপা চেপে আমরা দেখে ফেললে সমস্যা নেই। মন সুন্দর হতে হয়, মানুষের রূপ সুন্দর দিয়ে কখনো হয় না। আপনারা একটা কথা বিশ্বাস করবেন কিনা জানি না আমি, মানুষের মন সুন্দর হতে হয়। ঠিক আছে, মানুষের চেহারা দিয়ে কোনো কিছু হয় না। মানুষের মন সুন্দর হলে মানুষকে সবাই ভালোবাসে। এবং একটা জিনিস জানেন, সেটা হচ্ছে যে সবসময় সত্য বলবেন এবং সত্যের পথে চলবেন, দেখবেন আপনার জীবনে অনেক বড় হবেন। আপনাকে কেউ বিশ্বাস করে এবং আপনাকে কেউ বিশ্বাস করে ভালোবাসে, এটা আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্য। এর ছাড়া বড় কিছু হতে পারে না। মা, আমি এখানে একটু রং করবো, কালার সুন্দর হবে। আমার মা হচ্ছে আমার এখন হচ্ছে যে বন্ধু বলেন, ভালোবাসার মানুষ বলেন, সব। সে আমার সাথে থাকে এবং দেখতে চায়। ঠিক আছে, এখানে আমি কি একটা কালার করবো এই চুলটা ভাল লাগবে? পানি আছে দেখো তো খাওয়ার।
এদিকে যাও। তবে রুহি আপা মানে লাইভ এখনো জমতেছে না। মা তো আপনাকে খুব মিস করে, আপনার লাইভ দেখতে চায়। আপনি লাইভ আসলে গল্প থেকে সরে যাচ্ছেন, হবে না। আপনারা আসলে বর্ষা থেকে ভুলে যাচ্ছেন। আমি 7-8 দিন লাইভে আসিনি, আপনারা সব কিছু ভুলে যাচ্ছেন। এটা তো হয় না। মা আমরা প্রতিদিন 2বার লাইভ করবো, কি কও? এই দিনে 1বার, রাতে 1বার, 2বার করে লাইভ করবো। কি বলেন? লাইভ আমাদের কমে গেছে না? কারিমা সুলতানা, আপনি কেমন আছেন ভাইজান? ভালো আছি। আমি কিন্তু লাইভে আসি না কেন জানেন? ওই যে আমি অফিসে বুঝছেন একটা কি বলে বাসায় একটা ইয়ে করতেছি, জানি সুন্দর লাগে ভিডিওগুলো, এই জন্য করতে একটু দেরি হয়ে গেছে। আমার 8 দিন টাইম লাগছে এবং কাজ আরও বাকি। আবার মানে মিনিমাম 20-30 হাজার টাকা লাগবে। ক্যামেরা কিনে না সব টাকা শেষ করে ফেলছে আগে। এই যে পেছনে সুন্দর করে সাজাতে হবে না, এগুলো আসলে করিনি। এবং লাইটের ব্যাপার থাকে অনেকগুলা, এগুলো আসলে করব। একটু অপেক্ষা করেন। খুলে যাও, ওই তো মা। কথা না বলতে বলতে আসলে কথা ভুলে গেছি। আপনাদের খুবই মিস করি জানেন। 84,000 ফলোয়ার হয়ে গেছে, আপনাদের সাথে কথা বলতে পারি না। মাঝে মাঝে অভিমান হয়, ঠিক আছে, কেন তাকে বর্ষা থেকে জেলে দিতে পারতেছি না। আপনাদের কাছে আপনারা অনেকেই মন খারাপ করেন, কবে যাবে এই ছাপড়ি জেলে। এগুলোই আসলে খারাপ লাগে, কেন জেলে দিতে পারতেছি না। আসলে একটা খারাপ মহিলা, জেনে শুনে একটা বাজে মহিলা 12টা বিয়ে করছে, মানুষের সাথে খারাপ ইয়ে করছে, তাকে আসলে জেলে দিতে পারতেছি না। সত্যি এটা আসলে খারাপ লাগার। ভাইয়া কর্পোরেট জবের হদিস বের করেন। থ্যাংক ইউ, ভালো একটা কথা বলছেন। শেখ রিফাত ইসলাম, ও আসলে কোনো চাকরি করে না, ও হচ্ছে নতুন বিয়ে করছে এবং জামাইয়ের সাথে মূলত ওর সময় কাটাচ্ছে। ওই যে নতুন যে বাসায় পর্দা দেখেন, ওটা আসলে ওর বাসা না, ওটা হচ্ছে ওর জামাইয়ের বাসা। এর জামাইয়ের বাসায় মূলত সে থাকতেছে এবং নতুন যে বিয়ে করছে এটা খবর পাবেন। আমি কিন্তু দেখেন এ পর্যন্ত যতগুলো খবর আপনাদের দিছি, কোন খবরটা আসলে মিথ্যাপূর্ণ হয়েছে বলুন তো? কোন খবরটা আসলে আপনাদের কাছে মনে হচ্ছে এটা মিথ্যা? আমি কিন্তু কোনো মিথ্যা কথা বলিনি এবং আপনাদের যতই ইনফরমেশন দিছি সবগুলো কিন্তু সত্য। ও যে বিয়ে করছে, আমি কিন্তু বারবার বলছি যে জ্যাকি ওর হচ্ছে জামাই, জ্যাকি ওর জামাই। ও কি বলছে, হুইজ জ্যাকি? ও আমি কিন্তু তারপর বলছি যে রাসেল মিয়াকে সে ডিভোর্স দিছে, রাসেল মিয়াকে ডিভোর্স দিছে, সে অবশ্য না দেয়নি। দেখেন পেপার কিন্তু দিয়ে দিল। আমি কিন্তু জাস্ট ওকে বুঝাই যে এটা এটা এটা, কিন্তু সে স্বীকার করে, নিজের ধরা নিজে খায়। হুইজ জ্যাকি, হুইজ জ্যাকি, হুইজ জ্যাকি? জ্যাকি বেড়ে গেছে। আকাশ নিবিড় বলে কথা, সাকিনা বেবি, সাকিনা বেবি নাম সুন্দর। জর্দান দ্বীপ সানিকে টাকা খাওয়াইছে। যদি কানাডা আসতে চাও আমার প্রোফাইলে ফলো শেয়ার দিবেন। সব সত্যি। কামি আপ এখন সামিহা। দেখেন জামাইটা আবার সানি নাই তো, যেহেতু তার সাথে গল্প করছে একজন দেখছে। না না, ও সানিকে বিয়ে করবে না, কারণ সানি গরিব। শেখ রিফাত ইসলাম লেখছে, এত কাহিনীর পরে এই বেটিকে বিয়ে করে কে? এক সাংবাদিক কিন্তু আজকে কথা বলছে, এত কাহিনীর পরে এই মহিলাকে কে বিয়ে করে? করুক, শালা বাট পাড়ার টাকা বেশি হয়েছে, টাকাটা খাক, খাওয়াই দেখ।
নির্লজ্জ মহিলা। আমার মা বলতেছে এত কাহিনী পরে কোন বেটা করে বিয়ে করলো? কথাটা সত্য। আমাদের মুন্না খান কই হারাই গেল? মুন্না খানের টোটাল 4 কোটি টাকা গেল, সেটা মার করতে পারে নাই। এই মহিলা 25 লাখ টাকা খা দিছে। মুন্নার বাচ্চা নাকি তার পেটে। একটা কথায় মুন্নার পুরো লাইফটা শেষ। ও আর জীবনে সিনেমায় কাম করতে পারবে না, শেষ। মুন্না খান শেষ, ধ্বংস। করে করে ভাইরাল হবার নেশা। মুখে গন্ধওয়ালের সাথে সানি কেমনে যায়? মা বন্ধু আচ্ছা কামিয়াব আকন সাবিহা লেখছে যে মুখে গন্ধওয়ালের সাথে সানি কেমনে যায় তাতে জানি না। শানু আক্তার লেখছে যে এবার আপনি একটা বিয়ে করেন। নো 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 নো, বিয়ে করা যাবে না। ওকে জেলে না দেওয়া পর্যন্ত কোনো বিয়ে নাই। তবে প্রেম করতে পারি। শেখ রিফাত ইসলাম, আকাশ মুন্নার দিন শেষ। 5 কর্পোরেট জবের বাংলাদেশ। ও আমার প্রেশার লো হয়ে গেছে। সাইমা, আপনি একদিনও মুখের গন্ধ পান নাই? এটা কোনো পসিবল না। আমরা যখন একসাথে থাকছি এবং আমরা একসাথে রাত কাটাচ্ছি, মেলামেশা করছি, তখন আসলে ওরে ক্লোজআপে দাঁত ব্রাশ করে নিছি, আমি নিজেও করছি। তখন তো আসলে আপনি ব্রাশ করার পর তো আসলে মুখের গন্ধ পাবেন না, তাই না? আমি একটু চুল কালার করবো, একটু। হ্যাঁ, কেমন লাগবে? মুন্না খান বরিশালের নাম ডুবাই দিছে এই মহিলার সাথে নাম জড়িয়ে। বরিশালের একটা কথা বলি, বরিশালের মানুষ এমনি একটু সাবাবাজ, একটু ওরা একটু বেশি বলে, কিন্তু এই বাটপার মহিলার সাথে পড়ে মুন্না খানের পুরো লাইফটা শেষ। ওরা অনেক টাকা পয়সা নষ্ট করছে। সাকিনা বেবি, ভাই আপনার বিয়েতে আমি যেন দাওয়াত পাই। 5,000 মানুষ আসবেন, 5,000। সত্যি বলতেছি, আমার বিয়েতে অনেক মজা করবে, ডিজে বাড়ি থাকবে এবং আমরা প্রচুর পরিমাণে রিলস করব, ঠিক আছে? আপনি লাইভ না করলে আপনাকে কোনোদিন ও কয়েকদিন পর খুঁজে পাওয়া যাবে না। সাকিনা বেবি, আরে না ভাই, বুঝিনি আপনার কথা। আমাকে ইনবক্সে নক দিয়ে। এই ফেসবুকে আমাদের ইয়ে করে দিছে যে আর কাউকে মনে হয় রিকোয়েস্ট দেওয়া যাবে না, নেওয়া যাবে না, এরকম হয়তো। রিকোয়েস্টের কোনো জায়গা নাই, আমি বুঝলাম না। ফেসবুক মনে হয় এটা কি বাদ করে দিছে? রিকোয়েস্ট মানে দুজনের কথা বলা যাবে না, এরকম। নীলুফা ইয়াসফিন আবার নাকি বিয়ে করছে। হ্যাঁ, এই গেল মাসের 22 তারিখে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল
এর এক খালাতো বোনই বলছে। সোমা আক্তার কিন্তু বরিশালের, তাহলে বুঝবেন চাপা বাস এক হয়েছে, দুইটারে বাস দিচ্ছে, হতে পারে। কারিমা সুলতানা লিখছে, ভাইজান খারাপ মহিলাটারে আপনার মাথা থেকে সরিয়ে দেন, আপনি আপনার কাজে মন দেন। না, আমি কাজ করতে সব দিচ্ছি, কিন্তু ওকে মাফ করা যাবে না, ওকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না। কারণ ক্ষমা করলে অনেক মানুষ কষ্ট পাবে। কারণ যে পরিমাণ মানুষকে হ্যারাসমেন্ট করছে, যে পরিমাণ মানুষকে মামলা দিচ্ছে এবং ভয়ভীতি দেখাইছে ওদের, এবং মানুষকে মেরে ফেলছে, ওদের আত্মা আসলে শান্তি পাবে না। এবং ওর একটা বিচার হতে হবে, বিচার না হওয়া পর্যন্ত ওকে ছাড়বো না, ওর কোনো ক্ষমা নাই। সাইমা, তো আপনি এতদিন মুখের গন্ধ পান নাই, কেমনে পসিবল? ওই যে বলে আপনাকে বিয়ে করে নাই, এটা তো মনে হচ্ছে ট্রু। ওকে 2 মাস 5 দিন প্রতিদিন ওর সাথে ফিজিক্যাল করতাম, ওরা জিজ্ঞেস করে, এবং ও পারতো না, কাঁদতো প্রতিদিন রাতে। মুখের গন্ধতে কি করব? ফিজিক্যাল করার সময় কি মুখের গন্ধ কাজে লাগে? প্রেমে তো পড়েন নাই, প্রেমে পড়লে বুঝবেন। সাইমা সাকিনা বেবলেক্সে চুলে কালার করার দরকার নেই, আপনি এমনিতেই সুন্দর। আমি ওটা বলছি না, আমি একটু এই যে দুটো চুল আছে না, এই যে এই দুটো চুল, আমি এই দুটো চুল আসলে এইভাবে এরকম করবো, অথবা এই দুটো চুল এখান থেকে কালার থাকবে নাকি এই দুটা, আমার কাছে মানে ভালো লাগে আর কি। মানে আমি ছোটবেলাতে অনেক ফ্যাশন করতাম, এবং এই যে এখানে দুটো চুল, এই দুটো চুল জাস্ট কালার ভালো লাগবে দেখেন। ভাই আপনার ছাত্রী বউ উদ্দেশ্যে একটা গান শোনান। আমি তো গান পারি না, গান লিখতে পারি। নীলুফা ইয়াসমিন, আপনারা তালাক না দিয়ে বিয়ে করলো, আপনারা বর্তমান জামাইকে দেখতে চাই না? ওর আগে টাকা খাক, খেয়ে দিয়ে ওরা খায়া ওরা ঝাঁঝরা করুক। কারণ ওর বাসা ভাড়া, ওর থাকা খাওয়া বাচ্চা, ওর টাকা আগে ঝাঁঝরা করে খাক, তারপর ওর ধরবো 1 মাস পর, আগে খাক। দুলার রহমান লেখছে, আপনি বললেন 1 লাখ টাকা হলে জেলে দিতেন, কিন্তু আপনি ঠিকই ক্যামেরা কিনলেন, কত কিছু করতেছেন, এবং ইম্পর্টেন্ট ছিল যদি আপনি সত্যি জেলে দেওয়ার ইচ্ছা থাকতো। দুলার রহমান দেখেন, আমাকে যদি কেউ 1 লাখ টাকা দেয়, ওই টাকা দিয়ে তাকে জেলে দেবো, কিন্তু বড় আপা আমাকে বলছে এই টাকাটা দিচ্ছি, আপনি হচ্ছে যে ক্যামেরা কিনবেন, ক্যামেরা কিনে ভিডিও করে করে মানুষকে ইনফরমেশন দিবেন এবং মানুষের উপকার করবেন। এই যে তুহিন মারা গেল, আমি কিন্তু নিচ থেকে গেছি, আমার 2000 টাকা খরচ করে গেছি। এটা হচ্ছে যে এই ক্যামেরা নিয়ে শ্যুট করে মানুষকে জানাইছি আসলে মূল ঘটনা কি। এবং বড় আপা আমাকে টাকা দিছে শুধুমাত্র ক্যামেরা কেনার জন্য। যদি বড় আপা আমাকে বলতো 1 লাখ টাকা দিলাম, তুমি তাকে জেলে দাও, আমি কিন্তু সেটাই করতাম, ক্যামেরা কিনতাম না। কারণ হচ্ছে আমাকে বলা হয়েছে তুমি এটাতে ক্যামেরা কিনবা এবং প্রতিদিন ভিডিও করবা, মানুষকে ইনফরমেশন দেবে, এবং ওই ক্যামেরা দিয়ে মানুষের উপকার করবা। তুহিন মারা গেল একজন সাংবাদিক, আমি আমার মা ওখানে গেছি, অনেক ভিডিও করছি, ইনফরমেশন দিয়ে আমরা মূলত হচ্ছে মানুষকে জানাইছি। আমাকে যদি কেউ 1 লাখ টাকা দেয় বর্ষাকে ধরার জন্য, সেটা আমি ডিক্লেয়ার দিয়ে ইয়ে করবো। এবং আপনাদের কিন্তু আমি জানিয়েছি, আমার যতগুলো মামলা করছি আমার 1 টাকাও না, আপনারাই দিচ্ছেন। আমার একটা গুণ কি জানেন, আমি মিথ্যা বলি না, আমি কিন্তু সত্য বলতে পছন্দ করি। আমি কিন্তু বারবার বলছি, আমাকে কেউ যদি বলে 1 লক্ষ টাকা দিচ্ছি বর্ষাকে ধরেন, আমি 1 লক্ষ টাকা দেখিয়ে বর্ষাকে ধরে জেলে দিয়ে আমি বলবো যে এই লোকটা আমাকে 1 লাখ টাকা দিচ্ছে, আমি তাকে জেলে পাঠাইছি। হয়তো বা আপনি আমাকে চিনতে পারেননি, দুলার রহমান। আমি হচ্ছে যে খুব সত্যবাদী এবং মানুষ, এবং আমি সত্য বলতে খুব পছন্দ করি। আমাকে কেউ 5 টাকা দিয়েও যদি বলে আকাশ ভাই আমি 5 টাকা দিচ্ছি, আমি তার নামটাই বলি, এবং মানুষকে সম্মান করতে ভালোবাসি। পাইছেন আপনার কমেন্টের রিপ্লাই? আমি সত্য বলতে ভয় পাই না, এতে যদি আমার মান সম্মান চলে যায় যাক, আমি সত্য বলতে পছন্দ করি, আর এই জন্যই আমাকে সবাই ভালোবাসে। আপনি হয়তো আমাকে চেনেন না, তাই এই জন্য বলছে। ভাই আপনি ওর বোন থাকলে বিয়া কইরা ফালান। হ্যাঁ, ভালো একটা কথা বলছেন। ওর খালাতো বোন থাকলে বিয়ে করলে কেমন হয়?
আচ্ছা, আমি খোঁজ নেব ওর আসলে খালাতো বোন আছে কিনা, এবং খালাতো বোন থাকলে ওর বাড়ির আশেপাশে বিয়ে করতে হবে। নীলুফা ইয়াসফিন লিখছে যে ভাই আপনার বড় আপাটা কে? উনি নাম বলতে নিষেধ করছে, তবে হচ্ছে যে উনি আমেরিকা থাকে, বিবাহিত, দুলাভাইও জব করে, ওনার বেবি আছে, এবং উনি বলছে যে আমার আবার টাকা হলে আমি আবার দিব, আপনি হচ্ছে যে সুন্দর করে একটা স্টুডিও বানাবেন এবং সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করবেন, এবং প্রতিদিন ভিডিও করবেন, যে টাকা আসবে মাকে নিয়ে খাবেন, মাকে নিয়ে ঘুরবেন, মাকে নিয়ে বেশি বেশি বাজার করবেন। উনি আসলে এই জন্যই দিছে, জানি আমার একটা ইনকামের পথ হয়। এই সাকিনের বেবি লেগছে যে রাতে খেয়েছেন? আমি যখনই বাসায় আসি হাত মুখ ধুতেই আমার মা হচ্ছে যে খাবার নিয়ে এসে, এবং সবসময় টেক কেয়ার করে মা নিয়ে এসে খাবার টাবার খাওয়ায় এবং সবসময় পাশাপাশি থাকে। এই যে আমি কথা বলতেছিলাম পাশেই কিন্তু শুয়েছিল। সবাই সামনে আসতেছে, কিন্তু যারা আসল বাবা কোনো মুখ খুলো না তাকে নিয়ে। ভালো কথা বলছেন, যারা বাবাকে কিন্তু নিয়ে আসা উচিত। হ্যাঁ, তো বর্ষা যে আবার বিয়ে করছে তার প্রুফ কি? তার প্রুফ হচ্ছে তার পরিবারের খালাতো বোন, এক খালাতো বোন, উনি বলছে। ওটা তো আমার কথা না, কিন্তু কোন খালাতো বোন বলছে ওটা বলা নিষেধ। তো ভালো থাকবেন। আবার আমি চাচ্ছি যে প্রতিদিন 2বার লাইভ করা উচিত। আমি কিন্তু দেখেন কথা বলা ভুলে গেছি এবং আপনাদেরই অনেক ইনফরমেশন দিচ্ছি না, ঠিক আছে? নীলুফা লেখছে যে ভাই আপনার বোনকে আমার অনেক ভালো লাগে, ওনার কথা সুন্দর, ওনাকে নিয়ে লাইভ করেন একটু, ধুয়ে দেখ সমারে। ও অনেক অসুস্থ, ওর মেয়ে, ও আসলে লাইভে আসে না, ও যখন দরকার হবে। ও হচ্ছে আমার বুস্টার, যখন আমি পারি না তখন হচ্ছে ওর সামনে নিয়ে, যেহেতু বর্ষা যদি নিজেই বলছে যে ওকে নাকি জুতার সঙ্গে তুলনা করে মানুষ আপনারা, এবং লাইভে প্রচুর পরিমাণ বকা দেন, এবং ওকে সবাই ঘৃণা করে, মাপ চায়, ক্ষমা চায়। এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় ভালো লাগার এবং প্রথম সাকসেস। এবং ও যে সোশ্যাল মিডিয়াতে বিতাড়িত, সেটা আসলে এটা আমার কাছে ভালো লাগছে। স্থানের সাথে যে দেখছি ওইটা কোনো উপহার হয়, ওর ধরার জন্য আমার কাছে প্রমাণ আছে। সানির সাথে যে দেখছি ওটা যদি কোনো উপহার হয় ওরে ধরার জন্য, তাহলে আমার কাছে প্রমাণ আছে। দেন আমার ইনবক্সে দেন, সবাই দেখুক, মানে কি প্রমাণ আছে এটা যদি দিতেন তাহলে ভালো হতো। তবে আজাইরে ভাইরাল হওয়ার জন্য না, দোলা আপা, সেটা হচ্ছে যে আপনার ভাইরাল না এগুলো আসলে আমি জানি না। তো আপনার যদি মনে হয় দিবেন, না দিলে নাই, কিন্তু বলতে আপনি যে দেখছেন এটার আসলে প্রমাণ দরকার, তাহলে মানুষ আসলে সত্যটা জানতো এবং সত্যটা মানুষ দেখতো। আমার কাছে ইন্টারেস্টিং মনে হলো। আপনার কাছে যদি মনে হয় কোনো এভিডেন্স আছে আপনি দিতে পারেন, আর যদি মনে করেন যে নাই, দিবেন না, দরকার নেই। কাল লাইভে আমি ওরে বলছিলাম যে তোর রেপ যেন কয়বার হয়েছিল, তার জন্য আমাকে ব্লক দিছে অসংখ্য, হাজার বার সে হয়েছে। ইসরাত আমিন লেখছে যে কাকে দেখছেন? কারিমা সুতার আপনাকে অনেক সুন্দর লাগছে। মানে সুন্দর, এটা কিন্তু ফিল্টারে, যদিও আমি এত সুন্দর না, তারপরে মনটা সুন্দর। এবং হচ্ছে যে গতকালকে এবং তার আগে গত পরশু যে আমি হচ্ছে গাজীপুরে গেছি, কি পরিমাণ গরম এবং কি পরিমাণ যে হ্যারাসমেন্ট হয়েছি, পুলিশ কোনো ইনফরমেশন দিচ্ছে না, এবং মা গেছে কাঁধে হচ্ছে 5 কেজি ওজনের ব্যাগ, অনেক কষ্ট হয়েছে। এই কষ্ট করে আমি আসলে তুহিন
তুহিন যে সাংবাদিক তুহিন মারা গেল এবং কেটু মিজান এর সাথে যে অনেক সিন্ডিকেট অনেক কিছু বের করা এবং মামলা নাম্বার কত সাংবাদিকদের জানানো এবং মূল ঘটনা কি। আমি আগামীকাল হচ্ছে যে দুপুরবেলা যাবো বাদশা মিয়ার একটা ইন্টারভিউ করতে, যে বাদশা মিয়ার সাথে যে পারভিন আক্তারের মূল ঘটনা, এটা আমি আসলে বার করবো। আমি কি বলছি, আমার আপা বলছে যে তুমি এই ক্যামেরা দিয়ে মানুষের উপকার করবা। আমি আগামীকাল যে বাদশা মিয়ার সাথে গোলাপির প্রথম ধাক্কা লাগে, যেখান থেকে যে কেটু মিজান চড়া হয়ে তাকে মারে এবং সেই ভিডিও তুহিন ভিডিও করে, এই বিষয়গুলো আসলে জানাবো। এবং তাকে মারার সময় একটা মুরব্বির গায়ে উপরে গিয়ে পড়ে, গায়ে উপরে পড়ার পরে মুরব্বি নামাজের উজু করতে যাচ্ছে, ওই টাইমে তার গায়ে উপরে পড়ে এবং ওখানে 4-5 জন মিলে তাকে কুবায়। এই বিষয়গুলো আমি আসলে আপনাদের জানাবো। আর এই জন্যই হচ্ছে আমার বরাবর বলছে তুমি মানুষের উপকার করবা, মানুষের সত্য নিউজগুলো সামনে নিয়ে আসবা, এই জন্যই হচ্ছে আমার ক্যামেরা। আমারও একদিন ওনার লাইভ দেখছি, টেস্ট কথা বলে ওনার বোন, স্টেট কথা বলে। ভাই আপনার বউরে ভালো বলেন না, বলবেন প্রতি তার সর্দার নিয়ে। না আমি তো বলি যে সেক্স দরকার, ও তো জীবনেও ভালো না। আচ্ছা আমি একটা বিষয় বুঝলাম না, লাইভে কি আসলে জয়েন করা যায় না? মানে নতুন কাউকে আপডেট করে তো দেখি যে সব শেষ, যে রিকোয়েস্ট পাঠানোর বিষয় এটা কিন্তু আসলে দেখা যাচ্ছে না। লাইভে কি আসলে রিকোয়েস্ট পাঠানো যায় না? এটা কি উঠাই দিল আমি জানি না। তবে কথা দিচ্ছি 2 বছর পরে বিয়ে করব ধুমধাম করে। আগে করব বলবো না, সারপ্রাইজ। তবে মিনিমাম 5,000 লোক আসবেন, অনেক রিলস করবেন, করে জানায় দিবেন। আর আমার বউকে অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটর বানাবো। বউ আর আমি ট্যুর দিব, খেয়ে বেড়াবো, ঘুরে বেড়াবো, ভিডিও করবো আর আপনাদের দেখাবো। তবে আমার বউকে অনেক বেশি ভালোবাসবো, যেটা দেখে বর্ষা চৌধুরী জানে জ্বলে 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 মরিবা। আজকে রাখি, অনেক রাত হয়ে গেছে। তবে কথা দিচ্ছি আমি আসলে প্রতিদিন 2 বার করে লাইভ করবো, সকাল একবার বিকাল একবার। আমার মনের স্পিড কিন্তু কমে গেছে, আপনারা একটু। জেসমিন দীপা লেখছে আপনাকে ফকফকা দেখাচ্ছে, সব ফকফকা দেখাচ্ছে, আপনাকে সুন্দর আপনাকে সুন্দর দেখাচ্ছে। দীপা বা সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি স্টুডিও বানাইছি এবং হচ্ছে আরও কাজ বাকি আছে। তো এটা হচ্ছে যে নতুন করে প্রতিদিন আসলে লাইভ করা উচিত। কারণ হচ্ছে যে রুহি আপা, তারপর হচ্ছে যে কি বলে সঞ্জিতা আপা, এরা আসলে সরে গেছে। আমার কাছে মনে হচ্ছে প্রতিদিন লাইভ করা উচিত। এই ছাপড়ি সম্বন্ধে মানুষের কাছ মানে মানুষকে সরানো যাবে না। এই ছাপড়ি নতুন বিয়ে করে মানুষকে বিভিন্ন চাকরির লোক দেখিয়ে বিভিন্ন মানুষকে সরানোর চেষ্টা করছে। আমার কাছে মনে হয় যে প্রতিদিন আপডেট আসলে দেখানো উচিত। রিকোয়েস্ট দিলাম ওয়ান টেস্ট মানে কি? সেটা হচ্ছে যে আমি জানি না, আজকে কিন্তু আপডেট হয়েছে এবং হচ্ছে যে কারোর সাথে রিকোয়েস্টে কথা বলা যাবে কিনা আমি জানি না। এটা আসলে কেন হচ্ছে আমি জানি না। তবে একটা ফিল্টার ইউজ করা হয়েছে। এখন থেকে কি লাইভে কি 2 জনে কথা বলা যাবে না এরকম? একটু জানাবেন তো। নীলফেলেক্সে ওরে যেখানে দেখবেন ওর গলা ধরে দৌড়ে দিয়ে আসবেন আর বলেন আপনাকে কর্মী জ্বালা খাইতেছে পুরুষগো। সেটা আপনারা করবেন না, আমি কেন করবো, তাই না? আমি তাকে জেলে দিতে চাই, জেলে দেখতে চাই।
আমি জানি না ফেসবুকের নতুন কি হয়েছে আপডেট, সেটা সাথে কাউকে রিকোয়েস্ট দেওয়া আমি আসলে পারছি না। সাকিনা বেবি কথা বলা যাবে, সেটা হচ্ছে আপনি আমাকে ইনবক্সে নক দিন। আমি জানি না ফেসবুক আসলে নতুন নিয়ম কি এবং রিকোয়েস্ট দেওয়া যাবে কিনা, এটা আমি জানি না। এটা আজকে জাস্ট অপশন আছে কিনা এটা যাচাই করার জন্য। আমি অপশন খুঁজে পাচ্ছি না, এবং সাইডে যে বাটন থাকে যে আমি কাউকে রিকোয়েস্ট পাঠাবো, সেটা আমি দেখছি না, এবং এখানে কোথাও নাই। অ্যাকসেপ্ট সাকিনা বেবি, আপনি যে আমাকে অ্যাকসেপ্ট দিচ্ছেন আমি আসলে জানি না, এখানে অপশন নাই। এটা কি হয়েছে আমি জানি না। একটু যদি থাকবেন, আমি দেখি আসলে দেওয়া যাবে নাকি। এ কি মুসিবত, নাই তো রিকোয়েস্ট দেওয়ার তো অপশন দেখতেছি না। আমি পাচ্ছি না, কারণ হচ্ছে যে ফেসবুকে আপনারা যে আমাকে রিকোয়েস্ট পাঠাবেন, আমি যে অ্যাকসেপ্ট করবো, অপশন তো খুঁজে পাচ্ছি না। ফেসবুকে ইনকাম নাই, তাহলে এত কিছু কিনেছেন কিভাবে? সেটা হচ্ছে আমেরিকা থেকে আমার একটা বড় আপা আছে, উনি আমাকে বলছে আপনাকে 1 লাখ টাকা দিচ্ছে, আপনি একটা ক্যামেরা কিনবেন, এটা কিনে মানুষের উপকার করবেন, এবং হচ্ছে মানুষের নতুন নতুন আপডেট দিবেন, প্রতিদিন লাইভে আসবেন, লাইভে এসে সুন্দর করে কথা বলবেন, এবং সাপ্লিকে দেখিয়ে দেবেন যে আপনি কত বড় সাংবাদিক, কত বড় মাপের সাংবাদিক। এই জন্যে ওটা 92,000 টাকাতে একটা ক্যামেরা কিনছি, সনি 6400, এবং একটা লেন্স কিনছি 10,000 টাকা দিয়ে, যেখানে 2,000 টাকা আমি ভরছি। অপশন আছে কিনা দেখবেন, ওখানে রিকোয়েস্টিং আছে নাই, আমি আপনাদের দেখাতে পাচ্ছি না, এবং প্লাস আছে দেখেন নাই। আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি, এখানে কোনো কিছু নাই। আচ্ছা যাই হোক, আমরা অন্যদিন দেখবো না কি কারণ আমি দেখতে পাচ্ছি না। সাকিনা, আপনি হচ্ছে আমাকে ইনবক্সে নক দিন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, আপনি কথা বলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং জেসমিন দীপা আপা, আপনাকে আমি কিন্তু অনেক পছন্দ করি, আপনি ভালো মানুষ, এবং সবাইকে অনেক অনেক ভালোবাসা। 84,000 ফলোয়ার হয়ে গেছে, সবাই সাথে থাকবেন এবং অনেক অনেক ভালোবাসা দিবেন। আমি আজ থেকে প্রতিদিন 2 বার লাইভ করব, দুপুর 12টায় এবং রাত 11:30টায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন।